জবা বা লাল পুষ্প দ্বারা আমরা তার পূজা অর্চনা করি। এই লাল পুষ্প কেন দেই? এটি হচ্ছে শক্তি এবং শৌর্যের প্রতীক। লাল জবা কেন দেই? শক্তি এবং শৌর্যের প্রতীক। মায়ের হাত কয়টি রয়েছে? 5টি, তাই তো? কয়টি? 4টি। যারা 4টির মধ্যে একটি হাতে কি থাকে? খড়গ। কাকে বধ করার জন্য? আপনাকে আমাকে বধ করার জন্য। মানে কি? আমার ভিতরের যে অসুরত্ব রয়েছে, এই অসুরত্বকে একদম মেরে ফেলার জন্য ওই মা হাতে খড়গ নিয়েছে। আরেক হাতে কি রয়েছে? অসুরের মুন্ড রয়েছে, আছে না এখানে? বাম হাতে একদম নিচে মায়ের হাতে কি রয়েছে? মুন্ড রয়েছে। আর কি রয়েছে? আরেক হাতে তিনি বর প্রদান করেন, ভক্তদেরকে বর প্রদান করেন। আরেক হাত দিয়ে তিনি অভয় দান করেন। 4টি হাতের মহিমা বলে দিলাম। এই কালী আধ্যা শক্তি আবার আদি শক্তিও বটে। আদি শক্তি মানে আদিকাল থেকে যে শক্তি রয়েছে, সেই শক্তি এই জগৎ সংসারে সেই শক্তিটা হচ্ছে মাতৃরূপে এসেছে। মাতৃরূপেণ সংস্থিতা। এখানে যারা রয়েছে, যে সকল মেয়ে মা যারা রয়েছে, প্রতি জনের হৃদয় মন্দিরে ওই কালী মা রয়েছেন। তাই সকল তারা মাতৃজ্ঞানী। তাদের মাতৃজ্ঞানী, তাদেরকে দেখা উচিত। খুব ধ্যান দিয়ে শুনে। সৃষ্টির আদিতে স্বয়ং যখন তিনি যুগনিদ্রায় শায়িত ছিলেন, তখন তার নাভি কমল থেকে ব্রহ্মার সৃষ্টি হলো। এটা জানেন সবাই। একটি নাল বেরিয়েছে, এই নালের উপরে রয়েছে পদ্ম ফুল, আর এই পদ্ম ফুলের মধ্যে স্বয়ং ব্রহ্মা বসে আছেন, যিনি সৃষ্টিকর্তা ব্রহ্মা। আর ভগবান শ্রী বিষ্ণু শয়ন অবস্থায় ছিলেন। তার কর্ণ থেকে দুটি মানুষ বেরিয়েছে না? দত্ত। তারা হচ্ছে মধু এবং কৈঠব। নাম শুনেছেন তো? মধু কৈঠব। তারা কি করলো? অসুরদের কাজ কি? দেবতাদের মেরে ফেলা বা মানুষকে কি করা? শায়েস্তা করা। শায়েস্তা বলতে এমনিতেই আপনার উপরে খেপে যাবে। ওই অসুরগণ মধু এবং কৈঠব তারা ব্রহ্মাকে মারতে উদ্যত হলো। স্বয়ং সৃষ্টিকর্তা যিনি, সেই ব্রহ্মাকে মারতে উদ্যত হলো। তখন সেই ব্রহ্মা আদি শক্তিকে স্মরণ করলেন, সেই মহামায়াকে স্মরণ করলেন। আর এই মহামায়া থেকেই কালী মায়ের আবির্ভাব হয়েছে। প্রেম সে বলো রাধে রাধে। বলে আধ্যা শক্তি মহানায়া কি জয় জয় শ্রীরাম। কালী মায়ের বিভিন্ন নাম রয়েছে। ভদ্রা কালী, চামুন্ডা, ছিন্নমস্তা, রয়েছে শ্মশান কালী, রয়েছে শকুন্তলা দেবী, ক্ষেপা কালী, নিশি কালী, ডাকাত কালী, মাতা সিদ্ধেশ্বরী রয়েছে, রয়েছে দক্ষিণেশ্বর, ভবতারিণী, করুণাময়ী, অনেক রয়েছে। বামা কালী রয়েছে, আবার রয়েছে দক্ষিণা কালী রয়েছে। তো ধ্যান দিয়ে শুনুন।